বাংলাদেশের একমাত্র সুপারস্টার অভিনেতা শাকিব খান ১৯৮৩ সালে ২৮শে মার্চ জন্মগ্রহণ করেন। বাংলার এই তারকা ও অভিনেতা সেই হিসাবে বাংলার মুকুলের এই তারকা পার রেখেছেন ৩৫ বছরে। অগণিত মানুষের এই বংশবাহিত তারকাকে নিয়ে প্রতি বছরই সোশ্যাল সাইটে যে পরিমাণ মতামত লক্ষ্য করা যায় তার বিন্দুমাত্রও হচ্ছে না এইবার। দেশের শীর্ষস্থানীয় তারকার জন্মদিনে তার ভক্ত অনুরাগ চুপ মেরে গেছেন। কিন্তু কেন? এটা কি শাকিব দেশে না থাকায়, দেশ ছেড়ে কলকাতা সিনেমা শুটিংয়ে ব্যস্ত আছেন বলে? মোটেও না। মূলত বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা মিজু আহমেদের মৃত্যুর কারণেই শাকিব খানের জন্মদিন নিয়ে টু শব্দ করছেন না তার ভক্তরা। কিছুটা চুপে চাপেই প্রিয় তারকার জন্মদিন পালন করছেন সকলে। এছাড়া একটা দিক থেকে অভিনেতা মিজু আহমেদকে সম্মান প্রদর্শন করছেন ভক্তরা। পেশাদারিত্বের খাতিরে বর্তমানের দেশের শীর্ষস্থানীয় এই অভিনেতা আছেন ভারতে। কলকাতার শীর্ষস্থানীয় প্রযোজক সংস্থা শ্রী ভেক্টরস ফিল্মস ব্যানারের একটি সেমিনার শুটিংয়ে সেখানে ব্যস্ত আছেন শাকিব খান। রাজীব বিশ্বাস পরিচালিত সেই সিনেমার শাকিব খানের সঙ্গে কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত ও শাওন্তিকা অভিনয় করছেন। শুটিংয়ে ব্যস্ততার জন্য তিনি নিজে সশরীরে হাজির হতে পারেননি সহকর্মী মিজু আহমেদের জানা যায়। তবে কলকাতা থেকে মিজু আহমেদকে অকাল মৃত্যুর শোক জানিয়েছেন এই তারকা অভিনেতা। বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম খলনায়ক মিজু আহমেদ হঠাৎ করে হৃদক্রিয়া বন্ধ হয়ে শুটিংয়ে যাওয়ার পথে গত সোমবার রাতে ট্রেনেই মৃত্যুবরণ করেন তিনি। তার জানাজা সম্পন্ন হয়েছে তার চিরচেনা ও ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটানো জায়গায় এফডিসিতে। মঙ্গলবার সকাল 10:30টায় এফডিসির প্রযোজক সমিতির সামনে খোলা ময়দানে জানাজার নামাজ পড়ান এফডিসির পেশ ইমাম। এরপর তাকে নিয়ে যাওয়া হয় তার চিরচারিত গ্রামের বাড়ি কুষ্টিয়াতে। মিজু আহমেদের মৃত্যুতে যেন ঢাকা পড়ে গেল শাকিব খানের জন্ম উৎসব। দর্শক, আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন।